দাদা আমি কিন্তু গর্বল কাজ করে থাকি। আমি কোনো মানবিক কাজ করছে একদম ধরে ও কোন ধরনের মানবিক কাজ করছে? কয়দিন কাজ করছে? 14 বছর ধরে কাজ করতেছি। সবাই খাওয়া বসে দিছে। মিলে সময় রাখতেন তুমি মিলে সময় কথা কইছো ধরনের মানবিক কাজ করা শুরু করছো। এইখানে একটা লোক শুধু আমাদের এলাকায় একটা লোক তুই একদম যোগাযোগ করছিস অফিস নাম্বারে, যেটা পেমেন্ট নাম্বার আমাদের বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে নাম্বারে যোগাযোগ করে নাই, বুঝছেন? ও যে পেজে যোগাযোগ করা দরকার না, আমার পেজ তাই পেজটা আমার একটা পেজ 1,60,00,000 ফলোয়ার, আর মাত্র 6 লাখ ফলোয়ার বই দিছে। এখন তো এই যে লোকগুলো গালাগালি করছে আমারে, তুই ফিরাবি কেমনি? কান ধরে আজকে মাপ চাই যাবে, কান ধরে সেই ক্যামেরার সামনে মাপ চাই যাবে। 18,000 টাকা চাইছে, ঠিক আছে পেমেন্ট রাখবে, 18,000 চাইছে, যে শুনছি সব কথা বলছে রাখবো না, তুই এবার হেটা বলছিস দাদা আমি কিন্তু গর্বল কাজ করে থাকি। আমি কোনো ভাই আমি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, কথা বলবেন না, একটা কথা বলবেন না। টাকা ভাই আপনি এই কাজগুলো কি করছেন, এগুলো ভালো কাজ করছেন। পোস্ট দিয়ে আপনি যে কাজটা করছেন পেজে যে গালাগালি করতে আছে, কালকে দিকে সারাদিন সাংবাদিকরা ফোন দিতে, সাংবাদিক ফোন দেবে, হ্যাং করবে, ত্যাং করবে, লাইবে সাংবাদিক না ব্যস্ত টাইম আছে আমি কিন্তু করি না, আমি কিছু করছি, আমি তো পেশেন্টের সাথে আসছি ভাই, আমি পেশেন্টের সাথে আসছি। তুই শুক্র তুই তো শুরু করছিস এই সমস্যা দিয়ে আমার পোস্ট করাইছো। আমাদের দাদার সাথে কেন ওই চলবে? তুই শুক্র কেমন শুরু করছিস তুই আমার পোস্ট আমার নামে মেরে এক কান্দরে মারছবে এবার খালি দিছে কালকে দিকে পোস্ট দিতে বাবা একটা বেশি উড়ে যা যদি 8 টাকা পোস্ট দেয় তো আমার 200 টাকা পয়সা দিতে পুরো বিল্ডিংটা পুরো এখানে যত 200 লাখ অসময় মনে চলে যায়। তুই ফেসবুকে টাকা পোস্ট বাবা তুই টাকা ইউজ করছিস তুই একটা লক্ষ মিলিয়ন টাকা কাছে লই গেছিস কে বলা চিকিৎসা তুই চিকিৎসা মামা মামা দিলো আমার মা কান্দিস কি মাপছে ক্যামেরা সামনে আর মা পাশে যাই দেব তুই এক মাস থাকবি এনে কত ধান্দা বাট মারিয়ে দেখবি এবার যাবি এই দিন ভাই কালকে দিকে হচ্ছে আমার একটা মানে ইলিয়াস ফোনটা আর বলতা একটা পোস্টের কারণে যে ইলিয়াস ফোন দেবে, অমুক ফোন দে, আপনি ইয়ে করেন, বাটপারি করেন, আপনি এনে ধান্দা আছে। কিন্তু তুই আমার পোস্ট দিলি তো তুই আমার এনে আইছস না আমার পোস্ট দাস আমি মিনিট দাদা চলে এসেছি পোস্টের প্রতিটা কমেন্টে আপনি বাটপারি করেন। আমি ডিসি পোস্ট, আপনি একটু তুই চল ভিতর চল আরে লাই চলো ওই নলে কোন কোন কথা কম আর তোর ঢাকার মেলে কর সাংবাদিক শুধু বিল্লু সুন্দর সময় দাঁড়ানো আছে তো ঢাকা মেলে শুধু ঢাকা মেলে এই কথা মাপতে দেবো ক্যামেরা শুনে নাই ক্যামেরার সামনে আপনারা যে ভুলগুলো করছেন ওগুলো স্বীকার করতে হবে আপনারা। রিপ্লাই দিতে হবে আপনারা। রিপ্লাই না দিলে আর তুই পোস্টে হল যে একদম লাগবে মিলন সময় দাদা কাছে সরি চল তুই লেখবি মানে তুই এখন লেখবি তুই চল তাড়াতাড়ি। হ্যাঁ লিখে দিয়েছি, দাদা লিখে দিয়েছি। আমি আসার সময় কিন্তু বলছি বিলটা দাদার কাছে আসছে। এই কোন জায়গা বলছো পুরো একটা দিমু একবার সাথে শান্ত হবে তুই ঢাকা তুই কোথায় কবি
সাংবাদিক পরিষদ তোর সাংবাদিক টাইম শুনে আসো বেড়া কথা বলেন হ্যাঁ কিন্তু উল্টা আই মাপসা ওইরকম বল ঢোক ঢোক বল শোন একটা কথা বলি তোরা আজকে শিক্ষা দিয়ে দিই জীবনে উল্টা পাল্লা তো কোনো অনুমোদন আছে কি তুই দিবি লেখছিস না উদান দিবি কিসের হ্যাঁ তুই কোন সাংবাদিক সব তুই দিবি লাস্ট তুই এলাম ফান ভিডিও বলে তোর আমি ভালোবাসতাম তোর ফান ভিডিও আমি অনেক দেখছি ভালো লাগে তোর নিউজ নিয়ে তর্ক করো না শোন তুই তুই এই জায়গা পৌঁছে লিখে হ্যাঁ ওই দিবি আছে বলে তো কোন সময় সত্য থাকলে আমাকে পৌঁছে দিবি লাগে সব তোর কোন নিমন্ত্রণ আছে গুড়াগাড়া থেকে দাসে তো ছেড়ে দিছি ওই জীবনে প্রথম একটা রুগী উঠে সুস্থ হেঁটে নিয়ে আসতে পারবো শুধু একবার আমার নিয়ে বসে আসছে দাদার কাছে চলে দিতেছি সাংবাদিক ভাবে উদাহরণ দিবি আর সাংবাদিকের ভয় দেওয়া আসতি কালকে দিকে দাদা ইনবক্সে ঢুকাই দেন ড্রাইভারটা বুঝছেন দুধের বাচ্চা তুই তুই আমার লাগে লাগতে যাস আমার একটা পেজের মতো 6 লাখ আমার একটা পেজ 16 পেজটা একটা যেটা ছোট সেটাও 41 লাখ কালকে যাইয়া তোর চুপছি বাংলাদেশের ক্ষমতা আছে কালকে যে চলতি সব চুপ হয়ে গেছে আল্লাহ সমাজ সেবা শুক্র 2 দিনে হাওড়ি আমার পিছনে লাগছো শুক্র 2 দিনে শুরু করে হাওড়ি আমার পিছনে লেগে গেছে পরিচয় দে তোর পরিচয় কেন স্পষ্ট করে কথা বলতে আজকে কি বলবো তোর আগে নাম দিবি পরিচয় বলবি যে আমি অমুক আমি তুই কিভাবে উকি পাইছস তোর লাগে আমার কি হয়েছে